আমি কিছুদিন আগে একটা ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছিলাম ইউটিউবে। ভিডিও টিউটোরিয়াল ছিল এরকম যে একটা জিমেল সিগনেচার কীভাবে ডিজাইন করা যায়। তো জিমেল সিগনেচারটি ডিজাইন করেছি আমি, সেখানে আমার ভিডিওর প্রতিটা স্লট ছিল। তো আজকে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো, আমি জিমেল সিগনেচারটি ডিজাইন করেছি, সেখানে আমার জিমেল সিগনেচারে যে ইমেজ এবং লিঙ্কগুলো দিয়েছি সেগুলো কাজ করছে না। পোস্ট ইমেজে আপনারা জানেন ফ্রি পোস্টিং সাইট হলে পোস্ট ইমেজ, এখানে ছবি আপলোড করে এখানে দেওয়া যায়, কিন্তু দেওয়ার পরে দেখলাম যে পোস্ট ইমেজ তাদের প্ল্যান চেঞ্জ করেছে। এখন তাদের এটা পেইড ভার্সনে চলে গেছে। আপনি এটা আপগ্রেড করে নিলে আপনার ইমেজ রাখতে পারেন, নতুবা তারা হয়তো 2-3 দিন বা 1 সপ্তাহ রাখতে দেয়। তো আমি ইমেজগুলো দেওয়ার পরে দেখি যে এখানে আমার ইমেজগুলো দেখাচ্ছে না, তার মানে আমার জিমেল সিগনেচারটা পূর্ণাঙ্গভাবে কাজ করছে না। তো এই জন্য আমি আমার হোস্টিং প্যানেল বেছে নিয়েছি। আমার হোস্টিং প্যানেল, আমি ওয়ার্ডপ্রেসে আছি এখন, এখান থেকে আমি মিডিয়াতে আমার এই ইমেজগুলো আপলোড করব, এটা একটা বিকল্প। তো যাদের হোস্টিং নাই তারা এটা কিভাবে সমাধান করবে সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল দেবো। তো আজকে যাদের হোস্টিং আছে তারা ইচ্ছা করলে আপনার হোস্টিং প্যানেলে ইমেজগুলো আপলোড করে, আপনার অথবা ক্লায়েন্টের ইমেজগুলো আপলোড করে এখানে রেখে তারপর এখানে থেকে লিঙ্কগুলো ওখানে বসিয়ে দিতে পারেন। তাহলে আপনার ইমেজগুলো আর কখনও ব্ল্যাঙ্ক বা খালি দেখাবে না। তো এই ক্ষেত্রে আমি আমার ইমেজগুলো আবার নতুন করে আপলোড করছি আমার হোস্টিং প্যানেলে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমি মিডিয়া ফাইল অপশানে গিয়ে ইমেজগুলো আপলোড করছি। আপনারা যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে তারা এই বিষয়গুলো জানেন। তো এখানে ইমেজ আপলোড করা মানে ইমেজের লিঙ্ক তৈরি হয়ে যাওয়া। আপনি এখানে ইমেজে ক্লিক করলেই দেখবেন যে ডান পাশে ইমেজের লিঙ্ক দেখাচ্ছে, সেখান থেকে লিঙ্কটা কপি করে আপনি ওইখানে রিপ্লেস করে দিতে পারেন আপনার। তো আমি আমার যে HTML ফাইলটা আছে, HTML ইমেল সিগনেচার ডিজাইন করেছি, সেই HTML ইমেল সিগনেচারের ফাইলটাকে আমি এখন নোটপ্যাড দিয়ে এডিট করব। তো আমি আমার ফোল্ডারটি ওপেন করছি, এখানে এই সিগনেচারটি আমি ডিজাইন করেছিলাম, এটাকে আমি নোটপ্যাড দিয়ে আগে আমি ওপেন করে দেখালাম যে এখানে ইমেজগুলো আসছে না। তো এখন আমি এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করব। তো আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলে, আপনার কম্পিউটার যদি নোটপ্যাড সেট আপ থাকে তাহলে এটা এখানে এডিট করবেন, অথবা আপনি অনলাইন থেকে নোটপ্যাড প্লাস প্লাস এটি ডাউনলোড করে আপনি ইনস্টল করলে HTML ফাইলগুলো এডিট করতে পারবেন। তো এখানে এডিট অপশানে ক্লিক করার পরে এখানে আমার যে ফাইল HTML ফাইলটা এসেছে সেটার আমি এখন চলে যাব। আমি এখান থেকে ইমেজ লিঙ্কটা আমার যে হেডশট বলে এটাকে, মানে আপনার যে মুখমণ্ডলের ছবি হেডশটটির আমি লিঙ্কটি কপি করলাম আমার হোস্টিং মানে ওয়ার্ডপ্রেস মিডিয়া অপশন থেকে লিঙ্কটি কপি করলাম। লিঙ্কটি কপি করে আমি যে আপনারা গোল দাগাঙ্কিত অবস্থায় দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমি কপি করলাম। এখানে ইমেজে ক্লিক করলে এই লিঙ্কটি দেখাবে ডান পাশে। তারপর আমি এখানে খুঁজে বের করে আমার যে হেডশট বা আমার যে ছবির যে ইমেজ সোর্স, এখানে ইমেজ সোর্স যেটা, সেটা আমি আগেরটা ডিলিট করে নতুনটা রিপ্লেস করলাম এবং আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি এখন যদি আবার ব্রাউজারে যাই, যে আমার ইমেল সিগনেচার যেখানে আমার ছবি ছিল না, পোস্ট ইমেজে যেটা আমি আপলোড করেছিলাম সেখানে ছবি দেখাচ্ছে না। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই ইমেজটা এখন দেখাচ্ছে এবং এটি আমার সার্ভার হলো আমার হোস্টিং প্যানেল এবং আমার ওয়ার্ডপ্রেস মিডিয়া ফাইল থেকে এই ছবিটি দেখাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটি ছবি আমি এক এক করে রিপ্লেস করে দিব। প্রথমে আমি ফেসবুক এবং এখান থেকে আমি লিঙ্কটা কপি করে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই জানেন যে ইমেল সিগনেচার HTML কোডগুলো কীভাবে এডিট করতে হয়, কীভাবে রান করতে হয়, এগুলো আপনারা জানেন। না জানলে আপনারা সেক্ষেত্রে টিউটোরিয়ালের সহযোগিতা নিতে পারেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে কীভাবে HTML কোড এডিট করতে হয় এবং এগুলাকে কীভাবে লিঙ্ক আপ করতে হয়। তো কিছু না জানলেও যদি আপনি শুধু এডিটটা শিখে রাখেন, কোন কোন জায়গাটুকু এডিট করা যায় সহজে, তাহলে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। তো আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি আসলে তখন দেখা গেছে এটা 30 মিনিট এবং সেটা খুব স্লো ছিল। আমি এর জন্য দুঃখিত। পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি চেষ্টা করব আরও দ্রুত গতিতে কথা বলার। তো ওই টিউটোরিয়ালে আমি অনেক কিছু হয়তো অনেক কিছু আমি বলতে পারিনি। সেটা হলো, যেমন আপনি নোটপ্যাড প্লাস প্লাস এটা কী কাজ করে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস হলো HTML এডিটর, যেমন আমি যে এখন কাজগুলো করছি এটা নোটপ্যাড প্লাস প্লাস। এরকম আরও অনেক এডিটর আছে আপনি, তবে সবাই সহজে যেটা ব্যবহার করে সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ফ্রি এটি ইনস্টল করে কম্পিউটার ব্যবহার করতে পারবেন এবং এটি থাকলে আমি HTML কোড এডিট করতে পারবেন। তো আমি প্রত্যেকটা লিঙ্ক রিপ্লেস করছি। আর এই লিঙ্কগুলো রিপ্লেস করার কারণ হলো, এই লিঙ্কের ইমেজে যখন ক্লিক করবে তখন আমার ফেসবুক, আমার টুইটার, আমার ইনস্টাগ্রাম, আমার লিঙ্কডইন
এবং আমার ওয়েবসাইটগুলোতে নিয়ে যাবে। এটার কাজ হলো আপনি যখন বায়ারকে মেসেজ পাঠাবেন তখন বায়ার নিচে আপনার এই অনেকটা ভিজিটিং কার্ডের মতো আপনার সকল তথ্য এখানে পেয়ে যাবে। আপনি এগুলো আর আপনার প্রতিটা মেসেজে লিখতে হবে না, মেসেজে আপনি মূল কথাটা লিখলেন, বায়ার নিচে থেকে আপনার সব লিঙ্ক পাবে, সেখান থেকে বায়ার আপনার তথ্যগুলো ইনফরমেশান কালেক্ট করবে, অথবা আপনার পোর্টফোলিও, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার জিমেল, আপনার যাবতীয় হোয়াটসঅ্যাপ সহ সব কিছু বায়ার পাবে এবং সেগুলো লাইভ লিঙ্ক হিসাবে কাজ করবে। তো আমি সবগুলো লিঙ্ক একটা একটা করে আমি এখানে রিপ্লেস করে দিয়েছি। যে লিঙ্কগুলো আমার কাজ করছিল সেগুলো আমি এখানে মিডিয়া ফাইল থেকে আমার লিঙ্ক কপি করে এখানে সবগুলা যে ইমেজ সোর্স যেখানে মানে লিঙ্কগুলো, বিশেষ করে এখানে লিঙ্কগুলো ঠিকই আছে, আমার ইউআরএল ঠিক আছে, শুধু ইমেজটা আমার কাজ করছে না, সেজন্য আমি ইমেজগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো যেগুলো সবগুলো ইমেজ বসিয়ে দেওয়ার পরে দেখুন আমার সব ইমেজ এখন কাজ করছে। লিঙ্কডইন, ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে ছবিগুলো দিয়েছি সেগুলো এখন কাজ করছে এবং এসে গেছে। তো আমি ফেসবুকে লিঙ্কডইনে ক্লিক করছি, দেখুন আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে এসেছে। এখানে যে আমি এখন পাসওয়ার্ড দিই অথবা আপনার কম্পিউটার লগ ইন অবস্থা থাকলে এটা নিয়ে যাবে। তো যেহেতু আমার এখানে লগ ইন করা নেই সেহেতু আমি এটা এখন এইভাবে দেখতে হবে। আর যাদের বায়ার হিসেবে যখন দেখতে যাবে তখন অবশ্যই সে আমার লিঙ্কডইন প্রোফাইলটা, তিনি যখন লিঙ্কডইন প্রোফাইলে লগ ইন করা থাকবেন তখন তিনি আমার প্রোফাইলটি দেখতে পাবেন। তো আমি মনে করি যে এভাবে আমাদের প্রত্যেকটি লিঙ্কে আমরা যখন অ্যাক্টিভ করে নেব তখন অবশ্যই এভাবে আমরা বায়ার আমার লিঙ্কগুলো দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো ইমেল সিগনেচার আপনার নিজের যেমন কাজে লাগে তেমনি মার্কেট, বিশেষ করে ফাইবারে এর উপর অনেক গিগ আছে যেগুলো আমরা তৈরি করে বা সার্ভিস দিতে পারি। এবং এই কাজটা আপনি যদি একবার একটা ফাইল রেডি করে রাখেন, সেই ফাইলটাকে আপনি এডিট করে শুধু ইনফরমেশানগুলো বসিয়ে দেন। আর যদি আপনার হোস্টিং সিভেলেন থাকে সেখান থেকে আপনি ইমেজ হোস্টিংয়ের দিলেন। তো আমি আমার জিমেলে গেলাম, জিমেলে গিয়ে সেটিংস অপশানে ক্লিক করলাম, এখান থেকে আমি অল সেটিংসে চলে যাব। অল সেটিংসে গিয়ে আমি আমার যে জিমেল সিগনেচারটা এখানে সেট আপ করেছিলাম সেটি পূর্বেরটা রিমুভ করে আমি এটাকে রিপ্লেস করব। তো আমি নিচের দিকে যদি স্ক্রল করে নামি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে ইমেজগুলো দেখাচ্ছে না, আমার লিঙ্কগুলো তেমন কাজ করছে না। তো আমি এখানে এই পূর্বের যে ইমেল সিগনেচারটা এটাকে আমি এখন রিমুভ করে দেব। তো আমি রিমুভ বাটনে ক্লিক করলাম এবং ওকে দিলে আমার এই সিগনেচারটা রিমুভ হয়ে গেলে এখন আমি নতুন একটা জিমেল সিগনেচার একটা নাম দিয়ে একটা জিমেল সিগনেচার তৈরি করব। যেহেতু আমি আমার নামেই দিলাম, নামিতে আমি একটা জিমেল সিগনেচার নাম তৈরি করলাম এবং সেখানে আমি বক্সের মধ্যে আমি ব্রাউজার থেকে কপি করে পেস্ট করে দিলাম। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এখানে আরেকটা বিষয় যে আপনি ইমেল সিগনেচার কখনও এখানে অবশ্যই আপনি এই HTML ফাইল কখনো পেস্ট করবেন না। অবশ্যই আপনি ব্রাউজারে ওপেন করে সেখান থেকে কপি করে নেবেন। ব্রাউজারে ওপেন করে কপি করে নিলে সেই ক্ষেত্রে আপনি যখন এখানে পেস্ট করবেন তখন ওই ডিজাইনটা কাজ করবে। আপনি যদি HTML কোডটা এখানে এনে রিপ্লেস করে দেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমি সেভ করে দিলাম এবং আমার ইমেল সিগনেচারটি কাজ করছে।